নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কদবেলের বড়ি। ভাজা বড়িটা প্রথমে করে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দেবো গোটা ধনে, গোটা জিরে, মৌরি, মেথি আর দেবো গোলমরিচ। এটা হয়ে গিয়েছে ভাজা, এবারে নামিয়ে নেবো। শিল নোড়াতে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো। এই যে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা মশলা করা শিলটাকে না ধুয়ে ওই শিলে আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এই পেস্ট করা দরকার নেই, এরকম থাকলে মুখে লাগবে, বেশ ভালো লাগবে খেতে। আমি এখানে 3টে কদবেল নিয়েছি, কদবেলগুলোকে প্রথমে ভেঙে নেব। কাঁচা রয়েছে নাকি? একদম পাকা, এইটা একদম পাকা, একদম পাকা। সেন্টটা মুঝে খেয়ে নে। চামচে করে বের করে নেব। এই গাছ পাকা না, বেশি ভালো লাগে খেতে। আর এই দুটো অতটা নয়, পাকা বটে কিন্তু অতটা নয়। এবার এক এক করে সব মশলাগুলো দেবো। প্রথমে দেবো আদা কাঁচা লঙ্কা, এবার দেবো নুন, বিট নুন, লঙ্কার গুঁড়ো, দেবো চিনি, দেবো ভাজা মশলা, সবার শেষে দেবো সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো, চিনিগুলো তাহলে গলে যাবে আর সব একসাথে ভালোভাবে মিশে যাবে। ততক্ষণে বড়ি দেওয়ার জন্য থালাটাতে তেল মাখিয়ে নেব। তাতে বড়ি দেবো, এটাতে প্রথমে তেলটাকে মাখিয়ে নেব। এই কড়াইতে বড়ি দেওয়ার একটাই কারণ হচ্ছে, যখন কোনো কিছু থাকবে না বলতে টক করা জিনিস থাকবে না, তখন এই শুকনো কড়াইতে বড়ি দিয়ে টক করতে পারবে। কড়াইতে বড়ি সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবে। খুব ভালো করে মিশে গিয়েছে, এবার বড়িটাকে দিয়ে দেবো। এবার রোদে দিয়ে আসি। এটা শুকনো জল রোদে দিলাম, থাক এখন শুকিয়ে যাক, তারপর আবার দেখাবো আপনাদের। একদম টক করবো।
বড়িগুলো একদম শুকিয়ে গিয়েছে। কতগুলো দিয়েছিলাম আর কত কটা হলো বড়ি। এবার টক বানাবো, চলুন। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো একটু ভেজে নিই। এবার জল দিয়ে দেবো। আমি এখানে 8-9টা মতো বড়ি নিয়েছি। এই যে জলটা ফুটছে, এবার দিয়ে দেবো। এবং অল্প কিছু চিনি দিতে হবে। এবার এই কড়াইতে বড়িগুলোকে ভেঙে নেবো হলুদ করে। একটু ভাজা মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভাজা মশলা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।